সকল শ্রোতা বন্ধুকে নমস্কার। আজ আমি জগন্নাথ দেবের একটি লীলার কথা শোনাচ্ছি। একসময় উড়িষ্যায় কবি জয়দেব রচিত গীত গোবিন্দের গানগুলি খুবই জনপ্রিয় ছিল। তো পুরীর কাছে একটি ছোট গ্রাম ছিল। সেই গ্রামে পদ্মা নামের এক মেয়ে বাস করত। 10-12 বছর বয়স হবে। সে তার সুমিষ্ট গলায় ওই গীত গোবিন্দের গানগুলি গাইত। তো এক সময় সে ছিল মালির মেয়ে। তো তার বাগানের কাছেই, ফুলের বাগানের পাশেই ছিল তার বেগুনের ক্ষেত। সেই বেগুন ক্ষেত থেকে সে বেগুন তুলছে আর গীত গোবিন্দের গানগুলি খুব সুমিষ্ট কণ্ঠে গেয়ে যাচ্ছে আপন মনে বিভোর হয়ে। তো প্রভু জগন্নাথের এত ভালো লেগেছে, প্রভু জগন্নাথ সেই তার মন্দির ছেড়ে ওই গীত গোবিন্দের গান শুনতে চলে এসেছেন পদ্মার কাছে। প্রভু হেঁটে যাচ্ছেন, পায়ে বেগুনের কাঁটা ফুটে যাচ্ছে, পায়ে কাদা লাগছে, উত্তরীয় খুলে পড়ে গেছে, মানে প্রভু এতই বিভোর গীত গোবিন্দের গানে। তো এটা তো হয়ে গেল। পরের দিন যখন পুরোহিত এসে মন্দির খুললেন, তখন দেখলেন যে প্রভুর গায়ে উত্তরীয় নেই, আর পা কাদায় ভর্তি, পোশাকও কাটা ছেঁড়া। এরকম কি হলো? কেউ কোনো কারণ খুঁজে পাচ্ছে না। তো রাজার কাছে খবর গেল। রাজাও খুব চিন্তিত হয়ে পড়লেন। কেউ উপবাস রাখতে চললেন, কেউ বা সবাই ভয় পেয়ে গেল না, যে কি করে প্রতিবিধান করা যায়, কি হয়েছে প্রভুর, এরকম করে। তো রাজাও খুব চিন্তিত হয়ে পড়লেন। তো তখন সেই দিন রাত্রে রাজারকে স্বপ্নে প্রভু জগন্নাথ দেখা দিলেন যে তুমি চিন্তা করো না, আমি পদ্মার গানে খুব মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তো প্রতিদিন পদ্মা যেন আমাকে বিশ্রামের পূর্বে, আমি যখন বিশ্রাম নেব তার পূর্বে যেন আমাকে গান শোনায়। তো বলে দিলেন পদ্মা কোথায় থাকে কি না। পদ্মার গ্রামে লোক গেল। পদ্মা তো খুব খুশি যে রাজা বললেন যে পদ্মাকেই রোজ গান শোনাতে হবে প্রভুর। তো পদ্মা এলো, প্রভুকে গান শুনিয়ে ঘুমের আগে। সেই থেকে প্রচলিত হলো যে রাত্রে প্রভু ঘুমাবার আগে, শয়নে যাবার আগে ওই গীত গোবিন্দ শোনাতে। সেই থেকে চালু হলো। তো এই প্রথা, আর পদ্মা দেবদাসী হয়ে থেকে গেলেন। এই হলো আজকের কাহিনী। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। নমস্কার। আপনারাও যদি কেউ মনে করেন যে প্রভু জগন্নাথকে খুশি করতে চান, তাহলে এই গীত গোবিন্দ গেয়ে শোনান। ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন এখন। তো লিরিক্স নিয়ে আপনারাও এটা প্র্যাকটিস করে প্রভুকে শোনাতে পারেন।